শুরু হতে যাচ্ছে দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জাগরণ। হামজার পর এবার 13 দেশের আরো 32 প্রবাসী ফুটবলার আসতে যাচ্ছেন বাংলাদেশে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডার সব শীর্ষ একাডেমিতে খেলা তরুণরা আসছেন এক বুক স্বপ্ন নিয়ে। সম্ভাবনা বাড়ছে কুইন সুলিভান ও কাভান সুলিভানকে নিয়ে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে কানাডা জাতীয় দলে খেলা একজনের। হামজার পর আরো নতুন প্রবাসী ফুটবলারদের আগমন নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। শীঘ্রই শুরু হতে যাচ্ছে দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জাগরণ। বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের আগমন শুরু হয়েছিল 2013 সালে জামাল ভুঁইয়ার মাধ্যমে। সবশেষ হামজা চৌধুরীর আগমন কাঁপিয়ে দেয় গোটা ফুটবল বিশ্বকে। ইতোমধ্যে প্রায় 13 দেশের মোট 32 ফুটবলার ইতিবাচক বার্তা দিয়েছেন বাফুফেকে। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, সুইডেন, পর্তুগাল, জামাইকা, সোমালিয়া, স্পেন, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের ফুটবলাররাও আছেন তালিকায়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ইংল্যান্ডের করিম হাসান স্মিথ, আশিকুর রহমান, ইলমান মতিন, হারুন সালাহ, নাবিল রহমান, ফ্রান্সের ফারহান মাহমুদ, কানাডার নাবিদ আহমেদ এবং যুক্তরাষ্ট্রের আমির সামি। এদিকে আলোচিত সুলিভান পরিবারের দুই সন্তান কুইন ও কাভান সুলিভানকে পেতে আগ্রহী ছিল বাফুফে, কিন্তু আপাতত এই দুইজনকে পাওয়া না গেলেও তাদের বাকি দুই ভাই আসতে পারেন বাংলাদেশে। নিয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, জুনের শেষ সপ্তাহে ঢাকায় আমরা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের 3 দিনের ট্রায়াল নেব। যারা ইচ্ছা প্রকাশ করবে বাংলাদেশের হয়ে খেলার, আমরা তাদের ট্রায়াল নেব। ট্রায়াল দেখে বুঝতে পারবো কারা কোথায় খেলার যোগ্যতা রাখে। ট্রায়ালের মাধ্যমে তাদের সুযোগ পেতে হবে। এর বাহিরে ইতিমধ্যে হামজার পর আরো একজন ফুটবলারকে সিঙ্গাপুরের বিপক্ষে ডেবু করার কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তিনি হলেন কানাডা প্রবাসী সামিত সোম।